মায়ের হাতের রান্না আর প্রিয় আপনজনদের হাতের রান্নায় এই রান্নার তুলনা কোনো কিছুতেই পাওয়া যায় না। ছোট্ট একটা বাড়ি, হোক সেটা টিনের ঘর, সেটা হোক আমার স্বামীর ঘর, একান্তই আমার ঘর। এখানে অন্য কারো খবরদারি চলবে না। যেখানে কথায় কথায় কেউ এসে আমার দোষ ধরবে না। ইচ্ছে হলে আমি ঘরের সব কাজ করে ঘর দুয়ার গোছাবো, শরীর ভালো না লাগলে আমি শুয়ে বসে দিন কাটাবো। এমন একটা সুখের সংসার সব মেয়েরাই চায়। কেউ কেউ সহজে পেয়ে যায়, আর কারো কারো পেতে পেতে অর্ধেক বয়স কেটে যায়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতি ফারদিন ব্লগ থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন আমাদের বাড়িতে কলা গাছে কি সুন্দর কলার ফুল বেরিয়েছে, সাগর কলার গাছ। মাশাআল্লাহ খুবই সুন্দর, দেখে চোখ জুড়িয়ে যায়। আল্লাহর সৃষ্টি সব কিছুই অপরূপ সুন্দর, এই সুন্দরের তুলনা হয় না। আমাদের বাড়িতে রান্না বান্নাগুলো আজকে কি কি হয়েছে চলেন দেখি। আজকে আমরা রান্না করব পোলাও ভাত। তো এই জন্য প্রথমে আমরা পেঁয়াজ গরম মশলা দিয়ে ভালো করে ভেজে ওর দিয়ে দিলাম পানি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। দুধটা দিলে পোলার ফ্লেভার গ্রানটা অনেক ভালো আসে। তো তারপর আমরা চালগুলো ধুয়ে এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে পোলাগুলো ডেকে দিব বেশ খানিকক্ষণ সময়ের জন্য। আসলে আজকে আমি আমার রান্নার রেসিপিটা ওরকম করে উল্লেখ করব না, তবে আমি কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এরপর আমরা বসিয়ে দিয়েছি খাসির মাংস। খাসির মাংসের জন্য মশলাগুলো সব কষিয়ে তারপর আমরা দিয়ে দিয়েছি পরিমাণ মতো মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে পানি দুধ দিয়ে কষিয়ে তারপরে এটা রসা রসা করে রান্না করব। আসলে খাসির মাংসটা আমরা বেশি ঝোলও দেব না, আর এতে দুধ ব্যবহার করব যাতে খাসির মাংসর যে একটা গ্রান আসে ওইটা যেন না আসে সেজন্য। আর দুধটা দিলে মাংসর ফ্লেভারটা ভালো আসে। আমরা বাঙালি মেয়েরা কিন্তু কম বেশি সবাই মোটামুটি ভালো হোক মন্দ হোক রান্নাটা কিন্তু করতে পারি, সেটা হোক আপনজনের জন্য বা নিজের জন্য। রান্না কিন্তু আমরা ঠিকই করে খাই, আর মেয়েদের প্রধান কাজই হচ্ছে রান্না করা। বিয়ের আগে হয়তো ওরকম করে আমরা রান্নাটা খুব একটা নেই না, কিন্তু বিয়ের পরে দেখা যায় প্রত্যেকটা মেয়েই কিন্তু রান্নার কাজটা ঠিকই একসময় করতে করতে শিখে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার দেখেন খাসির মাংসের তরকারিটা হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিচ্ছি মুরগির রোস্ট। মুরগির রোস্টগুলো আগে আমি লেবু আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এখন এগুলো আমি একটু লাল লাল করে ভেজে তারপর এগুলো তুলে নিব। তারপর এগুলো আমি মশলা কষিয়ে কাঁচামরিচ, একটা টমেটো, মশলাপাতি ব্লেন্ডার করে তারপরে এই মুরগির রোস্টগুলো আমি রান্না করে নেব। আর আজকের মুরগির রোস্টটা আমি রান্না করতেছি দেশি মুরগি দিয়ে। তো দেখেন আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে এর মধ্যে ব্লেন্ডার করা মশলাগুলো সব ঢেলে দিয়েছি। এগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি মুরগির রোস্টের মশলা, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে দুধ দিয়ে ভালো করে কষিয়ে মুরগির রোস্টগুলো দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নামিয়ে নিব। আসলে ভালো মন্দ খাবার কম বেশি আমরা সবাই খাই, তো রান্নাটা যদি হয় কোনো প্রিয় মানুষের হাতের তাহলে তুলনাই হয় না। সবার হাতের রান্না কিন্তু সব স্বাদ এনে দিতে পারে না। কিছু কিছু মানুষের হাতের রান্না কিন্তু আমাদের খাবারের তৃপ্তি অনেক গুণ বাড়িয়ে দেয়, সেটা হোক আপনজনের বা অন্য কারো। রান্না তো রান্নাই। হাজার বছর বেঁচে থাক ওই সকল প্রিয় মানুষগুলো যাদের হাতে রান্না খেলে আমাদের তৃপ্তি আসে, খুশিতে বুকটা ভরে যায় আর বলতে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ। তা রান্না বান্না শেষ করে আজকে আমি সব কিছু খাবারের জন্য সাজিয়ে নিয়েছি। তো পোলাওর সাথে সালাদ না হলে জমে না, তো সালাদটা আমি তৈরি করে নিয়েছি। টমেটো, শসা, লেটুস পাতা,
পেঁয়াজ কাঁচামরিচ আর পোলাওর সাথে মুরগির রোস্ট সাথে খাসির মাংস। তো কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।